হেমার সাথে জিতেন্দ্রর বিয়ে ভেঙে দেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র তখন বিবাহিত, এদিকে হেমার প্রেমে পাগল। দুই স্ত্রীকে কাছে রাখবেন বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র। যে হেমা মালিনী মৃত্যুর শেষ দিন পর্যন্ত স্বামীকে সেবা করে গিয়েছেন, তার কপালে কিছুই জুটল না। 450 কোটির সম্পত্তি কানা করিও হেমা পাবেন না। কেন জানেন? হেমাকে বিয়ে করাই ভুল হয়েছিল বলিউডের হিম্যানের। প্রথম বিয়েটা চাপা দিতেই এত সব কাণ্ড। 4 সন্তান থাকা সত্ত্বেও সেই ধর্মেন্দ্রকেই বিয়ে করেন হেমা। হেমাকে বিয়ের পর 26 বছরের ছোট অভিনেত্রীর প্রেমে ফের পড়েন ধর্মেন্দ্র। এরকমই একের পর এক প্রেম করে গিয়েছেন। সব থেকে কষ্ট কে পেয়েছেন জানেন? ধর্মেন্দ্রর সাথে মেলামেশাটা একেবারেই পছন্দ ছিল না হেমার মা বাবার, কিন্তু প্রেম তো এসব বাধা মানে না। ঠিক সেই সময় অনেক কষ্টে জিতেন্দ্র পরিবারের সাথে হেমাকে দেখা করাতে রাজি করিয়ে ফেলেন তার বাবা মা। কিন্তু হেমাও যে এদিকে বিবাহিত জিতেন্দ্রকে ভালোবেসে ফেলেছেন। বিয়ের দিনই হয় সেই ক্লাইম্যাক্স। ঘরের ভেতর ঢুকে আলাদা করে হেমার সাথে দেখা করেন ধর্মেন্দ্র। বন্ধ করে দেন দরজার বাইরে থেকে ভেসে আসছিল হেমার কান্নার শব্দ। তারপর হঠাৎই ধর্মেন্দ্র বেরিয়ে যান সেখান থেকে। হেমা বেরিয়ে এসে জিতেন্দ্রর সাথে বিয়ে ভাঙেন। 1980 সালে ধর্মেন্দ্রকে বিয়ে করেন হেমা মালিনী। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করায় একাধিক গুজব রটে গিয়েছিল ধর্মেন্দ্রকে নিয়ে। জল্পনা ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্র আর হেমা মালিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে ধর্মেন্দ্র এই গুজবগুলো নিয়ে অকপটে জবাব দিয়েছেন। তিনি বলেন, এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা। আরেকটা গোপন সত্যি কি জানেন? হেমাকে বিয়ে করলেও প্রথম স্ত্রীর সাথেই থাকতেন ধর্মেন্দ্র। চলতি বছরের এই অক্টোবর মাসে এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে ববি দেওল বলেন, ধর্মেন্দ্র এবং প্রকাশ এখনো খান্ডালায় তাদের ফার্ম হাউসে একসাথে থাকেন। ববি এবং সানি দেওলও ওই একই বাড়িতে বাবা মায়ের সাথে থাকেন, আর হেমা থাকেন তার নিজস্ব বাংলোতে। ধর্মেন্দ্র দ্বিতীয় বিয়ে হয়ে গেলেও আপত্তি ছিল না প্রথম স্ত্রীর। তিনি বিচ্ছেদের পথে হাঁটেননি কখনোই, বরং নিজের স্বামীর হয়ে প্রকাশ্যে সওয়াল করেছিলেন। এক সাক্ষাৎকারে প্রকাশ কর্ণাকে বলেছিলেন, সব নায়কই তো দ্বিতীয় বিয়ে করেছেন, উনি সেরা স্বামী নাই হতে পারেন, কিন্তু উনি আমার সাথে যথেষ্ট ভালোভাবেই থাকেন। তবে বাবা হিসাবে উনি সেরা। ওর সন্তানরা ওকে খুব ভালোবাসে। শোনা যায় হেমাকে বিয়ে করার 2 বছরের মাথায় বয়সে 26 বছরের ছোট অভিনেত্রী অনিতা রাজের প্রেমে পড়েন তিনি। 1983 সাল থেকে তারা একসাথে প্রায় গোটা 10টি ছবিতে অভিনয় করেন। সে সময় তাদের প্রেমের গুঞ্জন শোনা যেত ইন্ডাস্ট্রির অন্দরে। অবশেষে গোটা বিষয়টির মধ্যে নাকি ঢুকতে বাধ্য হন হেমা। গোটা পরিস্থিতি নাকি বেশ কড়া হাতে নিয়ন্ত্রণ করেছিলেন। অনিতা রাজের সাথে কাজ করতেও বারণ করে দেন হেমা। শোনা যায় তখনই সিনেমার পর্দা ছাড়তে হয় অনিতাকে। তারপর টেলিভিশনে কাজও শুরু করেন। 450 কোটি টাকার সম্পত্তি, অথচ হেমা মালিনী নাকি কিছুই পাবেন না। অভিনেতার অর্জিত অর্থের পরিমাণ প্রায় 335 থেকে 450 কোটি টাকা। অভিনেতার বিপুল সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য লোনাভালায় তার খামার বাড়ি। 100 একর জমির ওপরে তৈরি এই খামার বাড়িতে জীবনের শেষ দিকটা প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সাথে থাকতেন। এছাড়াও মুম্বাইতে তার বাসভবনের মূল্য প্রায় 17 কোটি। পাশাপাশি চাষযোগ্য জমিতে 88 লক্ষ টাকা এবং সাধারণ জমিতে 52 লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে ধর্মেন্দ্র। এক রেস্তোরাঁ সংস্থার সাথে জোট বেঁধে ব্যবসা করেছেন অভিনেতা। লোনাভালায় 12 একর জমিতে 30টি কটেজের একটি রিসর্ট রয়েছে। তবে এগুলো নাকি কিছুই চান না হেমা মালিনী। হেমা নিজেও বারবার জানিয়েছেন, ধর্মেন্দ্রের সম্পত্তি টাকা পয়সা নয়, কেবল ভালোবাসা দরকার তার। 6 দশকের বর্ণময় পথ চলা, ঝুলিতে 300রও বেশি ছবি, অসংখ্য ব্লকবাস্টার রয়েছে কেরিয়ারে। তবে ইন্ডাস্ট্রিতে ধর্মেন্দ্রর লড়াই কিন্তু আদৌ সহজ ছিল না। 1935 সালের ডিসেম্বর মাসে লুধিয়ানার নজরালি গ্রামে জন্ম হয় ধর্মেন্দ্রর। বাবা স্কুলের প্রধান শিক্ষক হলেও সংসারে কম বেশি অভাব ছিলই। বাবা চেয়েছিলেন ছেলে পড়াশোনা করে চাকরি করুক, কিন্তু ধর্মেন্দ্র জীবনের মোড় ঘুরিয়ে দেয় মনোজ কুমারের সিনেমা শহীদ। 10ম শ্রেণীতে পড়ার সময় শহীদে মনোজ কুমারের অভিনয় দেখে মুগ্ধ ধর্মেন্দ্র সিদ্ধান্ত নিয়ে নেন তিনি অভিনেতাই হবেন। তবে পরিবারে আর্থিক টানাপোড়েনের কারণে রেলের কেরানি পদে চাকরিতে যোগ দিয়েছিলেন। মাসিক বেতন ছিল 125 টাকা, কিন্তু মনের ভেতর অভিনেতা হওয়ার ইচ্ছেটা তার ছিলই। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে লুধিয়ানা থেকে মুম্বাই চলে গিয়েছিলেন ধর্মেন্দ্র।
এরপর শুরু হয় সংগ্রাম। পরিচালকদের দরজায় দরজায় ঘুরতে হতো তাকে। শোনা যায় ধর্মেন্দ্রর জন্য ট্যাক্সির ভাড়া মিটিয়ে তাকে অপমানিত হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন একসময় শশী কাপুর। অবাক হচ্ছেন, মনোজ কুমারও তাকে নানা পরামর্শ দিয়েছেন। ধর্মেন্দ্রর জীবনে নাকি একটা সময় এমন অভাব ছিল যে তার জামা কাপড় কেনার টাকাও ছিল না। সেখান থেকে তিনি বলিউডের হিরো হয়েছেন। বলিউডের গুঞ্জন মনোজ নাকি তাকে জামা কাপড় কেনার টাকা দিয়েছিলেন, সে সময় সাহায্য করেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। এই পরিস্থিতিতে অভিনেতা হওয়ার ইচ্ছে ত্যাগ করে পাঞ্জাব ফিরে যাবার কথাও ভেবেছিলেন ধর্মেন্দ্র। কিন্তু 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবিতে অভিনয়ের সুযোগ আসে তার। কিন্তু সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। প্রথম সেভাবে দাগ কাটতে পারেনি। 1960 থেকে 1965 পর্যন্ত 20টি ছবিতে অভিনয় করলেও কোনোটিতেই সফলতা ছিল না। তবে ফুল আর পাত্থার, সত্যকাম, শোলে, আঁখে, কর্তব্যের মতন ছবি ক্রমেই তাকে আলাদা পরিচিতি দেয়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। 70 থেকে 80 দশকে একাই বলিউড শাসন করেছে বলা যায় ধর্মেন্দ্র। আপনার কেমন লাগে এই অভিনেতাকে? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। সদ্য প্রয়াত হয়েছেন তিনি। তার সন্তানরা তার আত্মার শান্তি কামনা করছেন। হেমা মালিনীকে বারবার দেখা গিয়েছে চোখে হাত ঢেকে গাড়ি করে যেতে। বহুদিন পর হেমা মালিনী মুখ খুলেছেন ক্যামেরার সামনে। এতদিন তিনি কোনো কথাই বলেননি। এমনকি ধর্মেন্দ্রর ইচ্ছেতেই তার শেষ কাজ হয়েছে খুব কড়া নিরাপত্তায়। সেই শ্রাদ্ধানুষ্ঠানের তেমন ভিডিও বা ফুটেজ কিছুই বাইরে আসেনি। চিরবিদায় ধর্মেন্দ্র। সিনেচক্কর ব্যুরো।